जल निकासी व्यवस्था खराब। दूसरी ओर मदनपुर स्टेशन से सटे बाजार में कई दिनों से लगातार हो रही बारिश के कारण पानी भर चुका है। अत्यधिक बारिश के कारण बाजार पानी में डूब गया है। परिणाम स्वरूप व्यापारियों को समस्याओं का सामना करना पड़ रहा है। ये घटना नादिया के मदनपुर में घटी है। मानसून से पहले पंचायत से कई बार अनुरोध करने के बावजूद व्यापार संघ के सदस्यों का कोई समाधान नहीं मिला। रविवार दोपहर से नादिया और वहां पर जिले में भारी से बहुत भारी बारिश शुरू हो गई है। सोमवार को पूरे दिन रुक रुक कर कभी तेज तो कभी मध्यम बारिश होती रही। परिणाम स्वरूप मंगलवार सुबह पूरा बाजार जलमग्न हो गया और बुधवार सुबह तक स्थिति में कोई बदलाव नहीं आया। ज्ञातव्य है कि इस बाजार में जल निकासी के लिए मात्र एक ही नाला है, जो रेलवे कार्य के कारण काफी समय से बंद पड़ा है। इतना ही नहीं, कई सीवर्स पर स्लैब टूट गए हैं, जिससे उन्हें कभी भी हादसे का डर बना हुआ है। आज सुबह मदनपुर बाजार व्यापारी संघ के सचिव जनत विश्वास ने पंचायत के खिलाफ अपना गुस्सा जाहिर करते हुए कहा, हम लंबे समय से मदनपुर बाजार की समस्या से जूझ रहे हैं। थोड़ी सी बारिश भी बाजार में पानी भर सकती है। हमने पंचायत को बार बार सूचित किया, लेकिन उन्होंने पहले तो सड़क बना दी, लेकिन उसके बाद कुछ नहीं किया। बाजार की जल निकासी व्यवस्था की हालत खराब है। पंचायत को बार बार सुधार के लिए पत्र लिखने के बावजूद हमें कोई समाधान नहीं मिल रहा। आज इस जल भराव की स्थिति के परिणाम स्वरूप हमारे व्यापारियों को जो नुकसान हो रहा है, उसकी जिम्मेदारी कौन लोग हैं, और हम चाहते हैं कि पंचायत इसका तुरंत समाधान। बाजारे जल जमा নিয়ে অনেকবার আপনাদের দ্বারা জানিয়েও এখনো সুরাহা পায়নি। এই বিষয়টা কি একটু বলেন। প্রথমত বাজারটা নিয়ে আমরা দীর্ঘদিন, আমি যখন আগে প্রধান ছিলাম তখনও আমি বাজারের রাস্তাটা করার মানসিকতা ছিল বলেই করেছি। ইলেকশনের মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে বাজারটা করতে হয়েছে। তো এইবারও আমরা দুবার টেন্ডার করেছি, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে। কেননা ওটা একমাত্র ওই রেলের যে বিল্ডিংটা করছে, রেলের রাস্তার পাশ দিয়ে ড্রেন করা ছাড়া ওই রাস্তার জল, বাজারের ভেতরের জল পাস হওয়ার কোনো জায়গা নেই। ওই রাস্তায় রেলের রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, ওখানে থার্ড লাইনের ওখানে বোধহয় বিল্ডিং ফিল্ডিং হচ্ছে, ওইখানে আমি দুবার টেন্ডারও করি। দুবার টেন্ডার করে আমি কাজ করতে পারিনি রেলের, যেহেতু ওখানে কাজ হচ্ছে। আর জলটা বের করার একটাই রাস্তা হচ্ছে ওই রেলের পাশ দিয়ে একটা ড্রেন করে দিয়ে ওখানে যে একটা আইএনটিটিসি, আমাদেরই আইএনটিটিসির একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসের পাশ দিয়ে গিয়ে ওই খালে ফেরার ওই একটাই প্রভিশন আছে। তো এর মধ্যে রেলের কাজ এখনো হয়নি। তো রেলের কাজটা হলে পরে করতে গেছিলাম, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে। এটা বাজার কমিটিও জানে যে দুবার। আমরা দীর্ঘদিন ধরে এই মদনপুর বাজার নিয়ে ভুগছি। আমাদের একই রাস্তা, এর আগে পঞ্চায়েত আমাদের ভিতরটা যাই হোক ঢালাই ফালাই করে রাস্তাটা কোনোরকম করে দিয়েছিল। এরপরের থেকে এই পঞ্চায়েত আসার পরে আমাদের মদনপুর বাজারটা কোনো রকম আর দেখেন। আমাদের বাজারে বৃষ্টি হলে পরেই সমস্ত বাজার ভেসে যায় জলে। আমাদের জল বেরোনোর কোনো ড্রেন নাই, কোনো কিছু নাই। যেটুকু ড্রেন আছে তা দিয়ে জল বেরোয় না। সেটাকে আমরা সংস্কারের জন্য বারবার বলেছি, পঞ্চায়েতকে আমরা চিঠি করেছি, আমাদের এই সংস্কারটা করতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাছে ঘুরে এখন তারা বলছে কি, আমাদের ফান্ডে কোনো পয়সা নাই, আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা পঞ্চায়েতে যাবো না? আজকে আমাদের বাজারটাকে কে দেখবে? পঞ্চায়েত যদি না দেখে আমাদের বাজারটাকে কে দেখবে? আজকে আমরা দীর্ঘদিন এই বাজার নিয়ে এত কিছু বলার পরও তারা এখন যদি বৃষ্টির সময় বলে যে আমরা পারবো না, তোমরা তোমাদের মতো দেখো, তাহলে আমরা কোন জায়গায় যেতে পারি? তাই আপনাদের কাছে আমরা এইগুলাই বলছি, আপনারা এটা ভালো করে করবেন, যাতে আমাদের এই সংস্কারটা করা যায়, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। আচ্ছা, পঞ্চায়েতে বদলে বিডিও অফিস বা এসডি অফিসে জানিয়েছেন এই বিষয় নিয়ে? না, বিডিও অফিসে আমরা যাইনি। আমরা পঞ্চায়েতে যেতাম। পঞ্চায়েত যেহেতু এর আগে আমাদের কাজগুলো করতো ভালো, তার জন্য আমরা পঞ্চায়েতেই যাই। হ্যাঁ, পঞ্চায়েত আমাদের কোনোদিন বলেও নি যে তোমরা ঠিক আছে আমরা পারবো না, তোমরা বিডিও যাও বা ডিএম কাজ যাও, কাজ যাও, আমাদের বলেনি। হ্যাঁ, আমরা পঞ্চায়েত আশ্বাস দিয়েছিল করে দেবে, আশ্বাস দিয়েছিল করবো। সেই আশ্বাস এখন বলছে আমরা করবো না। আমরা এর আগে পঞ্চায়েত যখন ছিল আমাদের বলতে হতো না, একবার যে বলতে পারে ওরা কাজ করে। প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি নাকি? না, কোনো কাজ আসেনি। আর এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ড্রেন সংস্কার হোক, যাতে নাকি জলমগ্ন হয়ে থাকে, জনগণের অসুবিধা হয়, পাবলিকের, আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। এরা প্রতিশ্রুতি যখন মাপজোক করেছে তখন তো বর্ষা ছিল না। এই তো বর্ষা। হ্যাঁ, বর্ষা তো প্রত্যেকবারই ভাসে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রত্যেকবার ভাসে না, এইবার যেরকম ভাসছে এরকম ভাসেনি। কেন রেল অফিস করেছে, অফিস করতে ওই মুখটা বন্ধ করে দিয়েছে। আমাদের ব্যবসায়ী সমিতি থেকে লোক গিয়ে
ড্রেনটাকে খুলে দেয়, খুলে যাওয়াতে খানিকটা এই জলটা পাস হলো। এই বাজারটা কাদের মধ্যে পড়ে? এখন এখন এই বাজারটা বলা হয়, বাজারটা হচ্ছে খাস, বাজারটা কারোই না। প্রতিশ্রুতি দিয়ে গোড়াবাবু কিছু আমাদের কাছে পয়সা নিত, কিন্তু তার যে ল্যান্ডগুলো ছিল সেগুলো সব বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে গেলে পরে আমরা ওর কাছে দলিল দেখতে চাই যে আমাদের যে আমরা যে পয়সা দেবো তা তোমাদের দলিলটা দেখো, আমাদের কি সত্যটা কি, ডকুমেন্টসটা কি, আমাদের ভবিষ্যৎ কি। উনি তো বলেছিলেন তোমাদের জায়গা দেবো, অনেক জায়গা ছিল। মানে এই জায়গাটা দায়িত্ব বাজারের দায়িত্বটা কারা আছে? বাচ্চাটা বাজার কমিটি। বাজার কম? হ্যাঁ। পঞ্চায়েত কি দেখতো এই বাজারটাকে আগে? আগে হ্যাঁ দেখতো, সুবিধা অসুবিধা উন্নয়নের কাজ অনেক কাজ করেছে, রাস্তা করেছে। যখন তখন ড্রেনে কাজ হলো, বিদিশা ছিল প্রধান, ডাকলেই আসতো, লোক পাঠিয়ে দিত। আর্সেনিক মুক্ত কল করে দিয়েছে। হ্যাঁ, আর্সেনিক মুক্ত কল করে দিয়েছে তখন। এখন কি চাইছেন? বিদিশা ঘোষ। হ্যাঁ, এখন কি চাইছেন? আমরা চাইছি ড্রেনটা সংস্কার হোক, যাতে নাকি জলমগ্ন না। আজকে কি ফোন করেছিলেন পঞ্চায়েতে? ফোন করেছিলাম, ফোন করলে পরে বলেছে যে এখন তো আমাদের ফান্ডে টাকা নেই, আমরা করতে পারবো। আপনারা করে নিন। আপনার নাম? আমার নাম রামেশ্বর মন্ডল, বাজার কমিটি কি? বাজার কমিটির সভাপতি।